ন্যাশনাল চ্যাম্পিয়ন 2025-এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা স্কুল মাঠে। সেমিফাইনাল ম্যাচগুলোতে দর্শকদের জন্য ছিল টানটান উত্তেজনা। সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত দুটি ম্যাচ উপভোগ করেন ক্রীড়াপ্রেমী দর্শকরা। আজকের খেলা অত্যন্ত সুন্দর হচ্ছে। আমরা মাদারগঞ্জ থেকে দীর্ঘ 25 কিলোমিটার দূর থেকে এসেছি খেলা উপভোগ করতে। দুটি ম্যাচে মাঠ জুড়ে চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। বিস্তারিত জামালপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেনের প্রতিবেদনে। সেমিফাইনালের সকাল 10টায় প্রথম ম্যাচে মুখোমুখি হয় জামালপুর দল ও কিশোরগঞ্জ দল। ম্যাচের শুরু থেকে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখল ও দ্রুত আক্রমণে পুরো সময় জুড়ে চলে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। নির্ধারিত সময়ের খেলা শেষে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে 4-3 গোলে কিশোরগঞ্জ দলকে পরাজিত করে জামালপুর দল ফাইনালে ওঠার গৌরব অর্জন করে। ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জামালপুর দলের গোলরক্ষক আরমান। আজকে খেলাটা আমাদের যে খেলাটা ছিল কিশোরগঞ্জের সাথে, নিজের প্রতি একটি কনফিডেন্স ছিল যে একটা হইলেও সেভ দিব, ইনশাল্লাহ একটা সেভ একটা মিস দিয়েছে। সেমিফাইনালের তৃতীয় ম্যাচটি 2:30টায় শুরু হয়। এতে মুখোমুখি হয় শেরপুর দল ও গাজীপুর দল। ম্যাচের শুরু থেকে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। মাঠ জুড়ে চলে টান উত্তেজনা ও পাল্টাপাল্টি আক্রমণ। খেলার প্রথমার্ধে 8 মিনিটে শেরপুর দলের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একটি গোল করে দলকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধে 70 মিনিটে গাজীপুর দল পেনাল্টি পেয়ে 70 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল করলে ম্যাচ সমতা ফিরে। পরে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে 17-18 গোলে গাজীপুর দলকে পরাজিত করে। শেরপুর দল ফাইনালে ওঠার গৌরব অর্জন করে। ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন গাজীপুর দলের অধিনায়ক সাইফুল। আজকে 4 নাম্বার ম্যাচ থেকে 3টা ম্যান অফ দ্য ম্যাচ। আজকে ছিল সেমিফাইনাল ম্যাচ, যা হতাশজনক একটা ম্যাচ। এত কাছে এসেও ফাইনাল থেকে ছিটকে পড়লাম। অনূর্ধ্ব 17 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের পুরো খেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস।